রাজ্যে জাল নেই এমন জায়গা নেই। জাল কোভিড ভ্যাকসিনও সাংসদের গায়ে দেওয়া হয়েছিল। এই সব ঘটনার সঙ্গে রাজ্যের পুলিশ, সরকার এবং শাসক দল জড়িত। রাজ্যে বিপুল পরিমাণে নকল ওষুধ উদ্ধারের ঘটনায় বিশাল তথ্য ফাঁস। অভিযোগ করা হচ্ছে, রাজ্যে জাল ওষুধ উদ্ধার হওয়ার ঘটনায় নাকি মমতা সরকার এবং পুলিশ সরাসরি যুক্ত। জাল ওষুধের রমরমা ছড়িয়ে পড়েছে হাওড়ার গ্রামীণ এলাকায়। রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা এলাকায় হানা দিতেই হতবাক। সূত্রের খবর, হাওড়ার আমতায় নকল ওষুধ রাখা হয়েছিল গুদামে। অভিযুক্ত হোলসেলারের গুদামে হানা দিতেই বাজেয়াপ্ত করা হয়েছে অন্তত 20 লক্ষ টাকার ওষুধ। জানা যাচ্ছে, বিহারের পাটনা থেকে জাল ওষুধ আমতায় আনতেন হোলসেলারের মালিক। জানা গিয়েছে, ওই এজেন্সি কোটি কোটি টাকার জাল ওষুধ নাকি বাজারে সাপ্লাই করেছে। এই ঘটনার পরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারকে কাঠগড়ায় তুলেছেন। তিনি জানান, গোটা রাজ্যে জাল নেই এমন জায়গা নেই। জাল কোভিড ভ্যাকসিনও সাংসদের গায়ে দেওয়া হয়েছিল। এসব ঘটনার সঙ্গে রাজ্যের পুলিশ, সরকার এবং শাসক দল জড়িত। মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না বলে বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্নোত্তর হয় না। বিরোধী দলের বলার সুযোগ নেই, বাইরে বললেও গুরুত্ব দেওয়া হয় না। রাজ্যের বিরোধী নেতার এও বক্তব্য, রিগিং করে ভোটে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এইসব ঘটনার প্রভাব পড়ছে না। তবে বিজেপি নেতা আশাবাদী, সেদিন আসছে যেদিন বাংলা থেকে এই দল এবং এই সরকার বিতাড়িত হবে। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। যেটা আপনারা কেউ খবর করেননি, আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, দেখবেন 31শে জানুয়ারি একটা ওষুধ কোম্পানিকে ব্যান করা হয়েছে, এবং যেখানে কোভিডের জাল ভ্যাকসিন এমপির গায়ে দেওয়া হয়েছিল, ওটা রাজ্যে জাল নেই এমন কোনো জায়গা নেই। সমাধান তো নেই, আর এগুলো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল যুক্ত। আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না, সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না, আর বিরোধীদের বলার সুযোগ নেই। আর বাইরে বললেও তিনি গুরুত্ব দেন না, তার কারণ তিনি ছাপ্পা মেরে জিতছেন, মুসলমানদের সব ভোট নিয়ে জিতছেন, রিগিং করে জিতছেন, ভোটে প্রভাব পড়ছে না, তাই বেপরোয়া। এরপরে তিনি আক্রমণ করে বলেন, এটা অমৃত কুম্ভ। মুখ্যমন্ত্রীর দলের কতজন গেছে, কিছুজন ছবি ছেড়েছেন, কিছুজন ছবি ছাড়েননি। অর্থাৎ কুম্ভ নিয়ে কথা বলতে তিনি এই মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী জানেন না তারা পাড়া প্রতিবেশী সকলে গিয়ে কুম্ভতে স্নান করে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য করেছেন তাতে 100 কোটির বেশি হিন্দুদের অপমান করা হয়েছে। ভারতের ইতিহাস, শাস্ত্র, সংস্কৃতিকে আঘাত করেছেন তিনি, ক্ষমাহীন অপমান করেছেন। এর শাস্তি মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী দেবেন। এর পরিণতি ভয়ঙ্কর হবে। 60 কোটি হিন্দু স্নান করেছেন, আরও 5 কোটি ওখানে রয়েছে। অভূতপূর্ব ব্যবস্থাপনা রয়েছে প্রয়াগরাজে। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, শুনব। অমৃত কুম্ভ, মুখ্যমন্ত্রীর দলের কতজন গেছে, দু একজন ছবি ছেড়েছে, বাকিরা ছবি ছাড়েন। মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া প্রতিবেশী সবাই গিয়ে কুম্ভতে স্নান করে এসছে। মুখ্যমন্ত্রী এই কথাটা বলে 100 কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন। আমাদের শাস্ত্র, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের অতীতকে আক্রমণ করেছেন। মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতীকে আক্রমণ করেছেন, ক্ষমাহীন অপরাধ করেছেন। এর শাস্তি মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী দেবেন। অপেক্ষা করে থাকুন, পরিণতি খুব ভয়ঙ্কর হবে। 60 কোটি হিন্দু স্নান করেছে, আমি আজকে দেখে এসেছি 5 কোটি হিন্দু এই মুহূর্তে সেখানে আছেন। এত সুন্দর ব্যবস্থাপনা ভাবা যায় না। হ্যাঁ, জেলে গেছে ও সহ আরো 4 জন, আরো যাবে। সবে তো শুরু হয়েছে। অনেকে 2 বছর থেকে বেরিয়েছেন, সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এদের পরিণতি খুব খারাপ হবে, ভয়ঙ্কর পরিণতি। তবে শুভেন্দুর মহাকুম্ভে ডুব দেওয়া নিয়ে তৃণমূল নেতা কটাক্ষ করে বলেছেন, আমাদের বিরোধী দলনেতা মহাকুম্ভে গিয়েছেন, কিন্তু ডুবটা পুরোটা দেননি। দুপাশে দুজনকে কোনোভাবে ধরে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছেন। বা গঙ্গার জলে মাথাটা স্পর্শ করেনি। কুম্ভকে আরও বড় অপমান, শুধু ছবি তোলার জন্য নাক টিপে অর্ধেক ডুব দিয়েছেন। আমি দাবি করছি আরও একবার যাওয়া উচিত। যদি সত্যিকারের হিন্দু হন তাহলে আরও একবার ডুব দিয়ে আসা উচিত। এটা কখনো শাস্ত্রমতে ডুব নয়। শাস্ত্রমতে ডুব মানে পুরো ডুব।
জলস্তর আর মাথাটা তার এক বিন্দু নিচে থাকবে, এটা শাস্ত্র বলেছে। তাই আমি দাবি করছি প্রয়াগরাজে আরও একবার যাওয়া উচিত। পুরো মাথাটা ডোবাননি, এটা তো অর্ধেক ডোবা। এটা কুম্ভকে অপমান করা। অর্ধেক ডুবে পূর্ণ করা যায় না। বাংলার বিরোধী দলনেতা প্রয়াগে গিয়ে অপমান করলেন। কি কটাক্ষ করেছেন কুণাল ঘোষ, শুনবো। কত লোক স্নান করছেন, তো স্নান কেউ করতেই পারেন। তো হঠাৎ দেখলাম আমাদের বিরোধী দলনেতা ওখানে গেছেন। আরে ডুবটা পুরো দেয়নি, ডুবটা পুরো দেয়নি। দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে। মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি। এটা তো কুম্ভকে আরো বড় অপমান। পুরো মাথাটাই ডোবায়নি। এই ডোবা তো অর্ধেক ডোবা। এটা তো তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা, যে পুরোটা ডুবলো না, শুধু ছবি তোলার জন্য নাক টিপে এইটুকু ডোবা। আর একবার যাওয়া উচিত। আমি দাবি করছি, যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর একবার গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের নাক টিপে পুরো ডুবতে হবে। এই অর্ধেক ডুবলে এটা কুম্ভের অপমান। কুম্ভের অপমান হয়েছে অর্ধেক ডুবে। এটা হতে পারে না। মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে, পুরো দিয়ে ডুবতে হবে। অর্ধেকটা ডুবে পূর্ণ করা যায় না। এটা প্রয়াগের আর একটা অপমান হয়ে গেল। বাংলার বিরোধী দলনেতা গিয়ে অসম্পূর্ণ ডুব, এই অসম্পূর্ণ ডুব, এতে মানে এটা কখনো শাস্ত্র মতে, আপনি শাস্ত্র দেখবেন যে এখানে কিন্তু ডুব মানে পুরো ডুব। আপনাকে জলস্তর আর মাথাটা তার জলস্তর থেকে এক বিন্দু নিচে থাকবে, এটা শাস্ত্রে বলেছে। তো শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি। তাই দাবি করছি, ছবি যখন ছেড়েছেন আর একবার গিয়ে পুরো ডুবটা দিতে হবে। অন্যদিকে হাওড়ার আমতায় নকল ওষুধ রাখা হয়েছিল গুদামে। অভিযুক্ত হোলসেলারের গুদামে হানা দিতেই বাজেয়াপ্ত করা হয়েছে অন্তত 20 লক্ষ টাকার ওষুধ। জানা গিয়েছে বিহারের পাটনা থেকে জাল ওষুধ আমতায় আনতেন হোলসেলারের মালিক। আর এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, আমরা আরও একবার শুনব। যেটা আপনারা কেউ খবর করেননি, আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, দেখবেন 31শে জানুয়ারি একটা ওষুধ কোম্পানিকে ব্যান করা হয়েছে এবং যেখানে কোভিডের জাল ভ্যাকসিন এমপির গায়ে দেওয়া হয়েছিল, ওটা রাজ্যে জাল নেই এমন কোনো জায়গা নেই। সমাধান তো নেই। আর এগুলো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল যুক্ত। আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না, সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না, আর বিরোধীদের বলার সুযোগ নেই। আর বাইরে বললেও তিনি গুরুত্ব দেন না, তার কারণ তিনি ছাপ্পা মেরে দিচ্ছেন, মুসলমানদের সব ভোট নিয়ে জিতছেন, রিগিং করে জিতছেন, ভোটে প্রভাব পড়ছে না, তাই বেপরোয়া। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।